জুলাই গণঅভ্যুত্থানের পর স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হওয়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ব্যাচের সেশনে ভর্তি পরীক্ষায় যে সংরক্ষিত আসনের ১০৫টি আসন ছিল, ভর্তি পরীক্ষা কমিটি সেই ১০৫টি আসন ঠিক রেখে কিন্তু এভাবেই এগুচ্ছিল। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের যে অযৌক্তিক কোটাগুলো রয়েছে, সেই অযৌক্তিক কোটাগুলো বাতিলের জন্য বিভিন্ন আন্দোলন করেছে। যার পরিপ্রেক্ষিতে এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে যে সংরক্ষিত এখানে ১০৫টা আসন দেখতে পাচ্ছ, সেই ১০৫টা আসন কিন্তু তোমাদের যৌক্তিক বাতিল হবে। যৌক্তিক বাতিল শব্দটা হয়তো তোমরা নতুন শুনতে পেরেছ। দেখো, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে আমরা কিন্তু দেখা যায় কোনো না কোনো কোটা কোনোভাবেই সেখানে কিন্তু রয়েছে। এখন সাস্ট যদি এই ১০৫টা আসন সম্পূর্ণ বাতিল করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সাস্টের যে কোটা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। যদিও জুলাই গণ অভ্যুত্থানে এই কোটার জন্য আমাদের প্রাণের ভাই বোনেরা কিন্তু প্রাণ ত্যাগ করেছেন। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কিন্তু হঠাৎ করেই এই একটা বিষয়কে যদি এটা আলোচনায় নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সহ বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় যে বিসি স্যার আছেন, আমাদের ওই বিসি স্যার কিন্তু এই বিষয়টা আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমিটির তথ্য অনুসারে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরে এখানে তোমরা কোটা সংরক্ষিত আসনে ভর্তি স্টুডেন্ট দেখতে পাচ্ছ ৪৬, এবং ২০২২-২৩ সেশনে ২৩ এবং ২০২৩-২৪ সেশনে ৫৯, যেগুলা কিনা এই যে ১০৫টা আসন ছিল, এই ১০৫টা আসনের মধ্যে যদি ৪৬টা স্টুডেন্ট ভর্তি হয়, সেখানে সিট থাকে ৫৯টা খালি, এবং যদি ২৩টা ভর্তি হয় তাহলে থাকে ৮২টা খালি। আর যদি ৫৯ জন ভর্তি হয়, সেখানে ৪৬টা স্টুডেন্ট খালি থাকে। যে সিট গুলো কিনা এখান থেকে হারিয়ে যাচ্ছে। আর ওইদিকে তোমরা যারা মেধার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণ হও, কিন্তু এখানে তোমরা এই যে সিটগুলো এগুলা কিন্তু পাও না। এই এখানে একটা বিষয় হচ্ছে যে অযৌক্তিক এই সিটগুলা প্রত্যেক বছর হারিয়ে যাচ্ছে, যে বিষয়টাকে একমাত্র বৈষম্যই বলা চলে। তো এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের জন্য যে সিটটা বরাদ্দ করবে, সেখানে তোমার কি হতে পারে, এখানে সবগুলা পরিবর্তন হবে না। এখানে যে ৬টা কোটা আছে, মুক্তিযোদ্ধা ২৮, ক্ষুদ্র নিগোষ্ঠী ২৮, উচ্চ কোটা ২০, প্রতিবন্ধী ১৪, চা শ্রমিক ৫, বিকেএসপি ১০, এই ৬টা কোটাতে দেখা যায় কোনো কোনোটাতে আমূল পরিবর্তন হবে আর কোনো কোনোটাতে পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে পরিবর্তনযোগ্য কোটাগুলো হচ্ছে তোমাদের এখানে মুক্তিযোদ্ধা কোটা, পাশাপাশি তোমাদের হতে পারে এখানে পোষ্য কোটা, এবং এই প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে, যে প্রতিবন্ধী কোটারে কি হতে পারে, তোমাদের বাড়তে পারে, আর এই কোটাগুলা থেকে তোমাদের কি হতে পারে, মাইনাস হতে পারে। এখানে একটা বিষয় যে এই ৩টা বছর স্টুডেন্ট গুলো ভর্তি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই যে কোটাগুলো পরিবর্তন হবে, সেই কোটাগুলোতেই কিন্তু আসন সর্বোচ্চ ফাঁকা থাকে। এক্ষেত্রে বিকেএসপি এর ক্ষেত্রেও একটা পরিবর্তন হতে পারে। তো এই হচ্ছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের সংরক্ষিত আসন সম্পৃক্ত আপডেট।